দিনের বেলা সকাল 10:30 11টার দিকে এরকম একটা মর্মান্তিক ঘটনা আসলেই মানে আমাদেরকে হতবাক করে দেয়। আমরা বুঝতেই পারতেছি না। আমরা রামিসার ঘটনা কয়েকদিন আগে পড়লাম, এটার চাইতে আরো মারাত্মক করছে এটা। 2 দিন পরে পরে এক একটা করে ঘটনা ঘটে বাংলাদেশ। সেটা হচ্ছে লক্ষ্মীপুরের একটা ঘটনা, দেখেছেন আপনারা হয়তো। 3 মেয়ে সহ মাকে জবাই করা হয়েছে। 4 জন সন্তান, একটা ছেলে 3টা মেয়ে, এদেরকে নিয়ে তিনি একটা বাসা বাড়িতে থাকতেন, ভাড়া বাসায় থাকতেন। হঠাৎ করে কে কোত্থেকে এসে মা সহ তিনটা মেয়েকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিল। কেবলমাত্র একটা ছেলে বাহিরে ছিল দেখে বেঁচে গিয়েছে। উৎসুক জনতা সেখানে তাকে সেই যে খুনিকে সাথে সাথে গ্রেফতার করেছেন জনগণ, গ্রেফতার করে গণধোলাই দিয়ে সেটাও শেষ। প্রকৃত মুমিন ঈমানদার, ঈমানের ক্ষেত্রে এক চুল পরিমাণ এদিক সেদিক হবে না, নড়চড় করবে না। বিপদ তাদের উপরে কম আসে না বেশি আসে? জোরে বলেন, বেশি আসে। আর যারা দুর্বল টাইপের ঈমানদার, যাক এই বিপদটা কেটে গেলে একটু দেখে শুনে চলবো, একটু দেখে শুনে চলবো, তাদের বিপদ ওইভাবেই আসে। সেজন্য বিপদ আসবে, মুসিবত আসবে, ভেঙে পড়ার কোনো সুযোগ নাই, ভেঙে পড়া যাবে না। মুমিনদের বিপদ এই 3টি কারণ, অধিকাংশ কারণ আছে, তবে এই 3টি মেজর কারণ আল্লাহ পাক এই জন্য মুমিনদেরকে বিপদ দেন। আমরা সকলেই আল্লাহ পাকের বিপদ আপদ থেকে আমাদেরকে আল্লাহ পাক যেন আমাদের রেহাই করে, সেটাই আমরা চাই। প্রতিনিয়ত আমরা বিপদের সম্মুখীন হচ্ছি। আমরা আসলেই কোন দেশে বসবাস করছি, কিভাবে বসবাস করছি, প্রতিনিয়ত আমরা এমন এমন সব ঘটনার সম্মুখীন হচ্ছি। গতকালকে একটা বিষয় আমাদেরকে ব্যাপকভাবে নাড়া দিয়েছে। কিছু 2 দিন পরে পরে এক একটা করে ঘটনা ঘটে বাংলাদেশ। সেটা হচ্ছে লক্ষ্মীপুরের একটা ঘটনা, দেখেছেন আপনারা হয়তো। লক্ষ্মীপুরের রায়গঞ্জ, সেখানে একটা ঘটনা ঘটেছে গতকাল 10টার দিকে। 3 মেয়ে সহ মাকে জবাই করা হয়েছে। 3 মেয়ে সহ মাকে জবাই করা হয়েছে। বড় আশ্চর্য হয়ে যায়, এদেশের আইন ব্যবস্থা এতটাই বঙ্গুর হয়ে গিয়েছে। ধর্ষণ, খুন, এগুলা প্রতিনিয়ত বাড়ছে। আমরা এখান থেকে বের হতে পারতেছি না, এই বিপদ থেকে আমরা বের হতে পারছি না। চিন্তা করেন। আরো আশ্চর্য হলাম, যেই মহিলাটাকে মারছে সন্তান সহ, এই মহিলার স্বামী 19 সালে উনিও একটা ফেরি করে বিজনেস করতেন। যেমন ওই যে সিলভার ডেস্কি পাতিল, এগুলো ফেরি করে বিক্রি করতেন। ফেরি করে বিক্রি করতে সেখানে তিনি একটা জায়গায় গিয়ে কারেন্টের সাথে স্পট হয়ে সেখানে মারা যায় 19 সালে। 4 জন সন্তান, একটা ছেলে 3টা মেয়ে, এদেরকে নিয়ে তিনি একটা বাসা বাড়িতে থাকতেন, ভাড়া বাসায় থাকতেন। হঠাৎ করে কে কোত্থেকে এসে মা সহ তিনটা মেয়েকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিল। কেবলমাত্র একটা ছেলে বাহিরে ছিল দেখে বেঁচে গিয়েছে। উৎসুক জনতা সেখানে তাকে সেই যে খুনিকে সাথে সাথে গ্রেফতার করেছেন জনগণ, গ্রেফতার করে গণধোলাই দিয়ে সেটাও শেষ। এখন একটাবার চিন্তা করেন, এই যে ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটছে, একটার পর একটার চাই তার একটা মারাত্মক। আমরা রামিসার ঘটনা কয়েকদিন আগে পড়লাম, এটার চাইতে আরো মারাত্মক করছে এটা। একই পরিবারের কি দোষ, এখন দোষটা করতেই পুলিশ এখন বিপদে পড়ে গেছে যে আমরা তো কোনো উৎস খুঁজে পাচ্ছি না, কারণ যে খুন করলো তাকে তো মেরে ফেলা হয়েছে। এই সকল খুন থেকে, এই সকল অপমৃত্যুর থেকে আমরা সকলেই আমরা বাঁচতে চাই। আমরা আল্লাহ তাআলার কাছে পানাহা চাই। কেউ অস্বাভাবিক মৃত্যু চাই না। মৃত্যুবরণ করতে হবে, তবে স্বাভাবিক প্রক্রিয়ায় যেন আমাদের মৃত্যু হয়, এটাই প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে কামনা করতে হবে। এইরকম অস্বাভাবিক মৃত্যু যেন আমাদের না হয়। আল্লাহ পাক যে সকল পরিবারের যে ছেলেটি আছে, ওই ছেলেটিকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দেন। পাশাপাশি উপগুলো যারা করে, প্রশাসন যেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে, আমরা সেটাই কামনা করি। আমরা কেউ এরকম বিপদ চাই না, আমরা কেউ এরকম মুসিবত চাই না, আমাদের পরিবারে এরকম ঘটনা ঘটুক আমরা কেউ চাই না। আল্লাহ পাক আমাদের এই দেশ, এই জাতি, এই দেশটাকে রক্ষা করুক। কারণ এই দেশের প্রতি শকুনের চোখ পড়ে গিয়েছে। আমরা এই দেশকে ভালোবাসি হৃদয় দিয়ে, কারণ দেশকে ভালোবাসতেই হবে আপনাকে। দেশকে ভালো না বাসলে তো হবে না। মাতৃভূমি ভালোবাসা আল্লাহ রাসূল ভালোবেসেছেন, সেই রাসূলের অনুসারী আমরা মাতৃভূমিকে ভালোবাসি। এই মাতৃভূমি থাকতে চাই স্বাচ্ছন্দ্যে, আমাদের যেন নিরাপত্তাহীনতায় ভুগতে না হয়। আল্লাহ তাআলার কাছে পানাহা চাই এটা নিয়ে। আল্লাহ পাক এই সকল অপকর্মকারীর থেকে আমাদের হেফাজত করে আমরা সকলে পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন।